অলিগলি থেকে প্রধান সড়ক, বেপরোয়া গতি ও নিয়ম না মেনে চলাচলের কারণে শহরে এখন আতঙ্কের নাম অটোরিকশা, যাকে বাংলা টেসলা নামে তকমা দেওয়া হয়েছে। একাধিকবার উদ্যোগ নিলেও এই যান বন্ধ বা নিয়ন্ত্রণ করতে পারেনি সরকার, বরং নিজেদের পক্ষে নেয়া আদালতের বৈধতাই যেন তাদের আরও শক্তি যোগাচ্ছে চালকদের। শহরাঞ্চলে বিদ্যুৎ চালিত ৩ চাকার বাহনের বৈধতা দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে রোববার আলোচনার আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। বিশেষজ্ঞরা বলেন, নিয়ন্ত্রণ করতে হবে গতি ও নির্ধারণ করতে হবে রাস্তা। চালক ও বাহনের নিবন্ধন প্রক্রিয়া শুরু সহ আমদানিতে শুল্ক বাড়ানোর পরামর্শ উঠে আসে। এমন হতে পারে যে আমরা যানবাহনের মধ্যে এমনভাবে রেগুলেট করে দেবো যে ওটা চেষ্টা করলেও 25 কিলোমিটার পার আওয়ারে বেশি যাবে না। এটা ভেরি ইম্পর্টেন্ট। যারা ড্রাইভার তাদেরকে লাইসেন্স নিতে হবে, এবং লাইসেন্স নিতে হলে তার ট্রেনিং করতে হবে। ট্রেনিং এর ব্যবস্থা কিন্তু আমাদেরকে করতে হবে, যাতে তারা টিপতন ট্রেন্ড অবস্থায় চালাতে পারে ভেহিকলসগুলিকে। আলোচনায় অটোরিকশা চালক সংগঠনের নেতাদের অভিযোগ, তাদের পক্ষ থেকে বারবার নীতিমালা প্রণয়নের দাবি জানানো হলেও যথাযথ পদক্ষেপ নেয়নি কোনো কর্তৃপক্ষ। প্রথম দাবি ছিল যে এটা একটা নীতিমালার আওতায় আনেন, লাইসেন্সিং সহ যে কথাগুলো এখন আসছে। 2 ছিল যে আমাদের সার্ভিস রোড করে প্রতিটা সড়ক মহাসড়কে একটা ব্যবস্থা করতে হবে। 3 নম্বর ছিল যে চাঁদাবাজি বা যে ধরনের ঘটনা ঘটে রোডে এটা বন্ধ করতে হবে। সর্বশেষ এখন যে রিটটা হলো, তার পিছনে আমরা কিন্তু অনুসন্ধান করে দেখেছি যে এখানে কিন্তু সাম কোম্পানি তারা গাড়ি নামাতে চায়, তারাই কিন্তু এই সমস্ত মামলার সাথে যুক্ত। তবে পরিকল্পনা মন্ত্রণালয় বলছে, নিয়ম ভেঙে প্রধান সড়কে চলছে অটোরিকশা, তাই রাজধানী থেকে এই যান অপসারণের মত তাদের। এদিকে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করছে বিআরটিএ। ঢাকা টাঙ্গাইল রোডে যেখানে আমরা লেন সেপারেট করে দিয়েছি স্লো মুভিং ভেহিকেলের জন্য, এবং তারা কিন্তু দিব্যি মেইন রোডে ট্রাকের আগে দিয়ে বাসের আগে দিয়ে কিন্তু দিব্যি ঘুরে বেড়াচ্ছে, এবং কোনো রকমের ভয় ডর ওনাদের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না। দ্রুত একটা পলিসি করে কতগুলো রিক্সা ঢাকা শহরে থাকবে এই শুড বি আইডেন্টিফাইড, আমি মনে করি। করে আমরা সেই পরিমাণে লাইসেন্স দিব, দিয়ে ওইগুলোর বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা ঢাকা শহরে বের করে দিতে হবে। এটা হচ্ছে সোজা কথা। ট্রান্সপোর্টের যে অবস্থাটা ঢাকা শহরে, এটা অবশ্যই দুঃখজনক, এটা আমরা পাচ্ছি না। এখানে কিন্তু তাদের রুট পারমিটের আওতায় নিয়ে আসতে হবে, যে এক এলাকা গুলিস্তানে গাড়ি যাতে উত্তরায় চলে যেতে না পারে, সেগুলো নিয়ন্ত্রণ না করা গেলে সেটা আসবে না। এবং আমার মনে হয় এটা কর্তৃপক্ষ হিসেবে যেহেতু যান্ত্রিক যান, বিআরটি এটা করা উচিত। শুরু থেকে যেহেতু নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, তাই অটোরিকশা একেবারে তুলে দেওয়া সম্ভব হবে না বলে মত সিপিডির। তাই নিয়ন্ত্রণে আনার পক্ষে বেসরকারি এই সংস্থাটি। যেহেতু একবারে বন্ধ করতে পারবো না, এবং আমরা যেহেতু শুরু থেকে আমরা এগুলোকে রেগুলেট করিনি, সেটা সরকারের দিক থেকেও দুর্বলতা রয়েছে। এটাকে রেখে দেওয়ার পায়তারা না, এটাকে প্রথমত রেগুলেটেড করা, এগুলোকে ফেজ আউট করা, লিড অ্যাসিড আমদানির করার বিষয়গুলোকে নিষিদ্ধ করা, এবং বলাই হচ্ছে লিড অ্যাসিড যুক্ত ট্রান্সপোর্ট এখন তারা দেন না। ফলে এইভাবে করে করে গ্রাজুয়ালি আমাদেরকে হয়তো ফেজ আউট করতে হবে। সিপিডি সহ অটোরিকশা চালকদের সংগঠন জানায়, দেশে বর্তমানে অটোরিকশা অন্তত 50 লাখ, যাতে 60 লাখ মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে। পরোক্ষভাবে এই যানের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করছে অন্তত 3 কোটি মানুষ। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।